1981 সালের 30 মে গভীর রাত চট্টগ্রামের সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের বুলেটে ঝাঁঝরা হয়ে গেলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং মহান মুক্তিযুদ্ধের বীরোত্তম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। দেশজুড়ে তখন তীব্র হাহাকার। মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হওয়া 20 লাখ মানুষের কান্নায় সেদিন ঢাকার আকাশ ভারী হয়ে উঠেছিল। কিন্তু এই নির্মম হত্যাকাণ্ড কেবল একজন রাষ্ট্রপতির জীবনের অবসান ঘটায়নি, বরং ঢাকা সেনানিবাসের এক শান্ত, লাজুক গৃহবধূকে ঠেলে দিয়েছিল এক অনিশ্চিত, ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর রাজনৈতিক দাবা খেলার বোর্ডে, যার ডাকনাম ছিল পুতুল, যিনি 2 ছেলেকে নিয়ে কেবল সংসারে ডুবে থাকতেন। সেই শোকাহত গৃহবধূর কাঁধেই চেপে বসল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার দায়। শুরু হল গৃহবধূ থেকে আপোষহীন নেত্রী হয়ে ওঠার এক অলিখিত থ্রিলার গল্প। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। এই গল্পের শুরুটা কিন্তু ছিল একদম সাধারণ, কিছুটা রূপকথার মতো। 1945 সালে অবিভক্ত দিনাজপুরের জলপাইগুড়িতে জন্ম নেন খালেদা খানম, যার ডাকনাম রাখা হয় পুতুল। তবে তার শিকড় ছিল ফেনীর ফুলগাজীতে। বাবা ইস্কান্দার আলী মজুমদার ছিলেন চা ব্যবসায়ী এবং মা তাইবা মজুমদার। 1947 সালের দেশভাগের পর তারা দিনাজপুরে চলে আসেন। কলেজে পড়ার সময় জিয়াউর রহমান তার নানা মকবুল হোসেনের মুখে শুনেছিলেন দূরসম্পর্কের খালাতো বোন পুতুলের রূপের কথা। নানা বলেছিলেন, ওকে অন্ধকার রাতে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। রূপমুগ্ধ জিয়া সুযোগ পেলেই দিনাজপুরের ঈদগাঁও বস্তি এলাকায় খালেদাদের ভাড়া বাসায় আসতেন। 1960 সাল। জিয়া তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন। পোস্টিং দিনাজপুরের ডিএফআই বা ডিরেক্টরেট অব ফোর্সেস ইন্টেলিজেন্সে। একদিন হুট করেই জিয়ার আগমন। খালেদার মায়ের কাছে গিয়ে সরাসরি বললেন, খালা, আমি আপনার জামাই হতে চাই। প্রথমে পরিবারের অনেকেই খালেদার কম বয়সের কারণে অমত করলেও 1960 সালের আগস্টে মুদিপাড়ার বাসায় তাড়াহুড়ো করে শুধু আক্ত সম্পন্ন হয়। এর 1 বছর পর ঢাকার শাহবাগ হোটেলে সাড়ম্বরে বিবাহোত্তর সংবর্ধনা দেয়া হয়। বিয়ের পর পাকিস্তান সেনাবাহিনীর কঠোর অনুশাসনে কেটেছে তাদের জীবন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। জিয়াউর রহমান তখন খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে বীরত্বের সাথে লড়ছেন। আর পাকিস্তানের প্রত্যন্ত বান্দো এলাকায় বসে তরুণী খালেদা প্রতিদিন স্বামীর জীবন আর দেশের সুরক্ষার জন্য প্রার্থনা করছেন। ছোটবেলা থেকেই দৃঢ় মনের অধিকারী খালেদা বোনদের বলতেন, তোমরা অযথা ভেবো না, আমি ঠিক আছি। 1969 সালে এই দম্পতি পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং চট্টগ্রামের 16 শহরে স্থায়ী হন। কিন্তু 1971 সালের 25 মার্চ রাতে যখন পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, তখনই সেনা দম্পতির জীবন চিরতরে বদলে যায়। 27 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠ ইথারে ভেসে আসে। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক বিবৃতি পাঠ করেন। শুরু হয় সশস্ত্র প্রতিরোধ। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া একের পর এক রণাঙ্গন কাঁপিয়ে তোলেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করে। যুদ্ধ শেষ হল, কিন্তু ক্ষমতার অলিন্দে যে নতুন ঝড় অপেক্ষা করছিল তা হয়তো এই দম্পতিও টের পাননি। পট পরিবর্তনের ধারাবাহিকতায় 1977 সালের 21 এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1978 সালে লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে অবসর নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়া যখন ক্ষমতার চূড়ায়, তখনও তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন লাইমলাইটের সম্পূর্ণ বাইরে। সাংবাদিক শফিক রেহমানের ভাষায় তিনি ছিলেন লাজুক গৃহবধূ। 2 ছেলে তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে সংসারে ডুবে থাকতেন। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে দানা বাঁধছিল এক গভীর ষড়যন্ত্র।
সেনাবাহিনীর ভেতরের বিরোধিতাকারীরা জিয়াকে সরানোর ছক কষছিল। 1981 সালের 29 মে চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের কলহ মেটাতে জীবনের ঝুঁকি নিয়ে জিয়া এলেন চট্টগ্রামে, উঠলেন সার্কিট হাউসে। 30 মে গভীর রাত, ঝড় বৃষ্টির শব্দ ভেদ করে গর্জে উঠল ঘাতকদের ব্রাশ ফায়ার। মাত্র 4 বছর দেশ শাসন করার পর এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হলেন জিয়াউর রহমান। জিয়ার আকস্মিক মৃত্যুতে বিএনপি রাতারাতি নেতৃত্বহীন এবং দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। দলের ভেতরে শুরু হয় কোন্দল ও গ্রুপিং। অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব নেন প্রায় 80 বছর বয়সী দুর্বল ও বৃদ্ধ বিচারপতি আব্দুস সাত্তার। তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ.এম. এরশাদ এবং সামরিক গোয়েন্দা চক্রের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ ছিলেন এই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি সাত্তার নন, বরং মইনুল রোডের সেই শোকাহত গৃহবধূ। মওদুদ আহমেদের ডায়েরি এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শাসকচক্র ভালো করেই জানত খালেদা জিয়া যদি রাজনীতিতে আসেন তবে সহানুভূতির জোয়ারে অন্য কেউ টিকতে পারবে না। তাই তড়িঘড়ি করে সাত্তারকে পাপেট বা পুতুল হিসেবে ব্যবহার করার জন্য প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড় করানো হল। কারণ সেনাবাহিনী জানত সাত্তারকে নিয়ন্ত্রণ করা সহজ। রাজনীতির এই নোংরা খেলা দেখে খালেদা জিয়া প্রথমে রাজনীতিতে আসতেই চাননি। সাংবাদিক মাহফুজুল্লাহর ভাষায়, জিয়ার হত্যাকাণ্ড খালেদার মনে গভীর দাগ কেটেছিল। তিনি ভাবতেন রাজনীতি মানুষকে এমন করুণ পরিণতির দিকেই ঠেলে দেয়। তাছাড়া পারিবারিকভাবে তার বাবাও মেয়ের রাজনীতিতে আসার ঘোর বিরোধী ছিলেন। কিন্তু গল্পের মোড় ঘুরল 1982 সালের শুরুতে। বিএনপির তরুণ নেতারা বুঝলেন জিয়া পরিবারের নাম ছাড়া দল টিকবে না। AQM বদরুদ্দোজা চৌধুরী, আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু এবং মওদুদ আহমদরা প্রতিদিন খালেদা জিয়ার বাড়ি গিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করতে থাকেন। খালেদাকে অনুরোধ করেন রনুর ভাষায়। তিনি স্বল্পভাষী ছিলেন, কিন্তু আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। সবশেষে বললেন, ভেবে দেখব। অবশেষে 1982 সালের 3রা জানুয়ারি সাধারণ কর্মী হিসেবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নেন খালেদা জিয়া। আর 7ই নভেম্বর জিয়ার মাজারে দাঁড়িয়ে প্রথম রাজনৈতিক বক্তব্য দেন তিনি। লাজুক গৃহবধূর কণ্ঠে সেদিন ঝরে পড়েছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান এইচ.এম. এরশাদ রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। সাত্তারের পতনের পর বিএনপির হাল ধরার আর কেউ বাকি রইল না। 1983 সালের মার্চে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। 1984 সালের 10ই মে সমস্ত সামরিক বাধা, গোয়েন্দা সংস্থার ভয়ভীতি এবং দলের ভেতরের শাহ আজিজুর রহমানের মতো সিনিয়র নেতাদের বিরোধিতা উপেক্ষা করে খালেদা জিয়া সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। শুরু হল দীর্ঘ 9 বছরের এক স্বৈরাচার বিরোধী রক্তক্ষয়ী আন্দোলন। গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন রাজপথের লড়াকু সৈনিক। বারবার গৃহবন্দী হয়েছেন, আটক হয়েছেন, কিন্তু এরশাদ সরকারের সাথে কোনো আপোষ করেননি। এই আপোষহীন মনোভাবই তাকে জনগণের কাছে দেশনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। 1990 সালে গণ আন্দোলনের মুখে এরশাদের পতন ঘটে। 1991 সালের ঐতিহাসিক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সবাইকে চমকে দিয়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। যে নারী 10 বছর আগেও রাজনীতির আঙিনায় ছিলেন না, তিনি 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক শোকাহত গৃহবধূর এই উত্থান ছিল এক অভূতপূর্ব ও অনন্য অধ্যায়। 2007 সালের 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হাতে নেয়। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের নির্বাচনে বিএনপির এক বিশাল ভরাডুবি ঘটে। এরপর থেকেই দলটির গ্রাফ দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। এই থ্রিলার গল্পের শেষ অঙ্কটা ছিল ভীষণ করুণ ও ট্র্যাজিক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নির্জন কারাগারে বন্দী হন সাবেক এই প্রধানমন্ত্রী। 2020 সালে সরকারের বিশেষ নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও তার উপর আরোপিত হয় কড়া নিষেধাজ্ঞা। রাজনীতিতে অংশ নেওয়া যাবে না,
যাওয়া যাবে না বিদেশেও। দীর্ঘ অসুস্থতা আর চার দেয়ালের বন্দি জীবন নিয়ে কেটেছে তার শেষ দিনগুলো। অবশেষে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে এক দীর্ঘ সংগ্রামী এবং ঝোড়ো জীবনের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বেগম খালেদা জিয়া। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ট্র্যাজেডি আর ক্ষমতা যেন একই মুদ্রার এপিটোপিট। ১৯৮১ সালের সেই রক্তাক্ত মে মাসের রাতে মইনুল রোডের যে গৃহবধূ তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছিলেন, দাবার বোর্ডের নিয়তি তার হাতেই তুলে দিয়েছিল এক ভাঙা দলের রাজদণ্ড। খালেদা জিয়ার এই ৪ দশকের যাত্রাপথ কোনো সাধারণ রাজনৈতিক উত্থান পতনের গল্প নয়। এটি আসলে ক্ষমতার অলিন্দে এক নিঃসঙ্গ নারীর টিকে থাকার মনস্তাত্ত্বিক লড়াই, যিনি সেনা শাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আপোষহীন প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি আবার সময়ের আবর্তে ক্ষমতার নির্মম হিসেব নিকেশের মুখোমুখি হয়েছেন। ইতিহাসের আদালত বড় অদ্ভুত, তবে তার চেয়েও নাটকীয় এর ভবিষ্যৎ। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরবেলা যখন এই দীর্ঘ অধ্যায়ের ওপর চিরতরে পর্দা নেমে গেল, তখন অনেকেই ভেবেছিলেন জিয়া পরিবারের রাজনীতির হয়তো এখানে ইতি। কিন্তু নিয়তি লিখে রেখেছিল এক নতুন মোড়। মায়ের মৃত্যুর মাত্র ১.৫ মাসের মাথায় ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। বন্দুকের নলের মুখে যে গল্পের শুরু হয়েছিল, তা আজ এক নতুন বংশানুক্রমিক অধ্যায়ের রূপ নিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই নিল। এক শোকাহত গৃহবধূ থেকে শুরু হওয়া সেই লড়াই আজ তার সন্তানের হাত ধরে ২০২৬ সালের আধুনিক বাংলাদেশে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিল।